সুপ্রিয় দর্শক শ্রোতা, কৃষিভিত্তিক ইউটিউব চ্যানেলের সকল মুসলিম দর্শক বন্ধুদের জানাচ্ছি সালাম, আসসালামু আলাইকুম। আর সকল মুসলিম দর্শক বন্ধুদের জানাচ্ছি আদাব। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকের এপিসোডে এগ্রো অ্যাডভার্টাইজিং চ্যানেলে সকল দর্শক বন্ধুদের স্বাগতম জানাচ্ছি। আমি নাজমুল হাসান, উপসহকারী কৃষি অফিসার, শেরপুর সদর, শেরপুর। দর্শক বন্ধুরা, খেয়াল করুন, আমরা ইতিমধ্যে বাংলা সনের শেষ মাস অর্থাৎ চৈত্র মাসে চলে এসেছি। এই চৈত্র মাসে বসন্ত ঋতু নতুন করে সাজিয়ে দেয় প্রকৃতিকে, চৈতালি হাওয়ায় জানান দেয় গ্রীষ্মের আগমন। আর এ মাসে রবি ফসল এবং গ্রীষ্মকালীন ফসলের প্রয়োজনীয় কার্যক্রম একসাথে করতে হয় বিধায় চাষি ভাইদের ব্যস্ততা অনেক বেড়ে যায়। আর এই ব্যস্ততার মধ্যে আমরা হিসাব করি ফসল উৎপাদনের লাভ লোকসান। কিন্তু কথা হচ্ছে, সবজি ফসল চাষাবাদে লাভের পাশাপাশি আমাদের লোকসানও গুনতে হয়। এর প্রধান কারণ হচ্ছে, আমরা অনেক চাষি ভাই এখনো কিন্তু সঠিকভাবে জানি না কোন কোন সবজি ফসল এই মাসে চাষ করলে আমরা অধিক পরিমাণে লাভবান হতে পারবো। বিশেষ করে বুড়ো ধান কাটার সময় বাজারে সবজির চাহিদা প্রচুর পরিমাণে কিন্তু লক্ষ্য করা যায় এবং সবজির দামও তুলনামূলকভাবে বেশি থাকে। এটা আমরা অনেকেই জানি। আর ওই সময়ে আমরা যদি সঠিক ব্যবস্থাপনায় সবজি ফসল বাজারে সরবরাহ করতে পারি, তাহলে কিন্তু ভালো বাজার মূল্য পাবো, তার পাশাপাশি আমরা অধিক পরিমাণে লাভবান হতে পারবো। তাই আজকের ভিডিওতে আলোচনা করব মার্চ এপ্রিল মাসে অর্থাৎ চৈত্র মাসে কোন কোন সবজি ফসল চাষ করলে আপনি অর্থনৈতিকভাবে অধিক পরিমাণে লাভবান হতে পারবেন। এছাড়াও এই ভিডিওতে আরো জানতে পারবেন কোন সবজির বীজ কত ঘন্টা ভিজিয়ে রাখলে সবগুলো বীজ সঠিকভাবে অঙ্কুরোদ্গম হবে বা সঠিকভাবে গজাবে, এবং কোন প্রকার সবজির বীজ কতটুকু দূরত্বে রোপণ করলে চারা গাছগুলো সুস্থ সুন্দর স্বাভাবিকভাবে বেড়ে উঠবে, যাতে আপনি অধিক পরিমাণে ফলন পেতে পারেন। সবজি ফসল নির্বাচন সম্পর্কে বিস্তারিত জানতে ভিডিওর তথ্যগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। দর্শক বন্ধুরা, মূল আলোচনার পূর্বে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে। আপনি যদি এই কৃষিভিত্তিক ইউটিউব চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনের অল অপশনে ক্লিক করে রাখুন। এতে পরবর্তীতে নতুন নতুন আপডেট সকল ভিডিও নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবেন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন, তাহলে অসংখ্য ধন্যবাদ। এই ভিডিওর কোনো বিষয়ে প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করুন। আর ভিডিওটি দেখার পর যদি তথ্যগুলো ভালো লাগে তাহলে একটা লাইক দিন। দর্শক বন্ধুরা, কথা না বাড়িয়ে চলুন একটি একটি করে জেনে নিই কোন প্রকার সবজি ফসল এই মার্চ এপ্রিল মাসে আপনি চাষ করতে পারেন। দর্শক বন্ধুরা, মার্চ এপ্রিল মাসে আপনি শশা চাষ করতে পারেন। শশার জাতের মধ্যে ব্র্যান্ড কোম্পানির F1 গ্রেডের হাইব্রিড শশা চাষ করতে পারেন। এসব জাতে প্রচুর পরিমাণে শশা ধরে থাকে। যদিও 12 মাসেই শশা চাষ করা যায়, তবে এই সময়ে আপনি শশা চাষ করে ভালো বাজার মূল্য পেতে পারেন। শশা যে কোনো মাটিতে চাষ করা যায়, তবে বেলে দোআঁশ মাটিতে শশার ফলন খুবই ভালো হয়। সবজি হিসেবে শশা আপনি মালচিং পদ্ধতিতে চাষ করতে পারেন অথবা মালচিং ছাড়াও চাষ করতে পারেন। তবে ভালো ফলন পাওয়ার জন্য অবশ্যই মাচায় চাষ করার চেষ্টা করবেন। শশা মাটিতে চাষ করলে ফলের একদিকে বিবর্ণ হয়ে যায়, তাই বাজার মূল্য কমে যায়। ফলে পচন ধরে এবং প্রাকৃতিক পরাগায়ন কম হয়, এজন্য ফলন কমে যায়। শশা বীজ মাটিতে বপন করার পূর্বে 24 ঘন্টা পানিতে ভিজিয়ে রাখবেন। এতে অঙ্কুরোদ্গমও ভালো হয়, এই বিষয়টি খেয়াল রাখবেন। ভালো ফলনের জন্য সারি থেকে সারির দূরত্ব 2 মিটার এবং প্রতি সারিতে 2 মিটার পর পর মাদা তৈরি করে সেই মাদায় বীজ বপন করবেন। 2 থেকে 3 সেন্টিমিটার গভীরে প্রতি মাদায় 2টি করে বীজ বপন করবেন এবং চারা গজানোর 7 দিন পর সুস্থ চারাটি রেখে বাকিটা তুলে ফেলে দিবেন। বীজ বপনের পর প্রয়োজনীয় পরিমাণ সেচ দিবেন। শশা বীজ বপনের পর 45 থেকে 60 দিনের মধ্যে ফসল সংগ্রহ শুরু করা যায় এবং 90 থেকে 100 দিন পর্যন্ত শশা হারভেস্ট করা যায়। দর্শক বন্ধুরা, মার্চ এপ্রিল মাসে করলা চাষ করতে পারেন। সব রকম মাটিতেই করলার চাষ করা যায়, তবে জৈব সার সমৃদ্ধ বেলে দোআঁশ মাটিতে করলা ভালো জন্মে। করলার মোট জীবনকাল প্রায় 4 থেকে 4.5 মাস হয়ে থাকে। তীব্র শীত ব্যতীত ফেব্রুয়ারি থেকে মে মাসের মধ্যে যে কোনো সময় করলার বীজ বপন করা যায়। আবার অনেকেই জানুয়ারি মাসেও বীজ বপন করে থাকেন, কিন্তু এ সময় তাপমাত্রা কম থাকায় গাছ দ্রুত বাড়তে পারে না, ফলে আগাম ফসল উৎপাদনে তেমন সুবিধা হয় না। করলার বীজ সরাসরি মাদাতে রোপণ করা যায়, তবে করলার চারা নার্সারিতে পলি ব্যাগে অথবা প্লাস্টিকের পটে উৎপাদন করে নিলে চারা রোপণ করতে সুবিধা হয়। পলি ব্যাগে অথবা প্লাস্টিকের পটে চারা উৎপাদন করলে বীজ গজানোর 16 থেকে 17 দিন পর সেই চারা মূল জমিতে রোপণ করতে পারবেন। এছাড়াও সরাসরি মাদা তৈরি করে করলার বীজ বপন করতে পারেন। এক্ষেত্রে প্রতি মাদায় কমপক্ষে 2টি করে বীজ বপন করবেন এবং করলার বীজ বপনের পূর্বে 15 থেকে 20 ঘন্টা পানিতে ভিজিয়ে নেবেন। এতে অঙ্কুরোদ্গমও ভালো হবে। করলার চারা রোপণের ক্ষেত্রে সারি থেকে সারির দূরত্ব 2 মিটার এবং প্রতি সারিতে 2 মিটার পর পর বীজ বপন করবেন। 2 থেকে 3 সেন্টিমিটার গভীরে প্রতি মাদায় 2টি করে বীজ বপন করবেন এবং চারা গজানোর 7 দিন পর সুস্থ চারাটি রেখে বাকিটা তুলে ফেলে দিবেন। বীজ বপনের পর প্রয়োজনীয় সেচ দিবেন। করলার বীজ মাদায় বপন করতে বা চারা রোপণ করতে হলে অন্তত 10 দিন আগে মাদায় নির্ধারিত সার প্রয়োগ করে জমি তৈরি করে নেবেন। এভাবে বপনকৃত চারা গজানোর 45 থেকে 60 দিন পর করলা সংগ্রহ শুরু করা যায়। স্ত্রী ফুলের পরাগায়নের 15 থেকে 20 দিনের মধ্যে
মধ্যে ফল খাওয়ার উপযুক্ত হয়। করলা আহরণ একবার শুরু হলে তা 2 মাস পর্যন্ত অব্যাহত থাকে। দর্শক বন্ধুরা, মার্চ এপ্রিল মাসে টমেটো চাষ করতে পারেন। সারা বিশ্বে আলুর পরই টমেটো উৎপন্ন হয়। টমেটো কাঁচা, পাকা এবং রান্না করে খাওয়া যায়। দ্রুত ভালো ফলন পাওয়ার জন্য বীজতলায় চারা তৈরি করে সেই চারা মূল জমিতে রোপণ করবেন। বীজ থেকে চারা গজাতে 7 থেকে 14 দিন সময় লাগে। গ্রীষ্মকালীন টমেটো চাষের জন্য চৈত্র বৈশাখ মাসে চারা রোপণ করে চাষের পর মাটি সমতল করে 1 মিটার চওড়া করে বেড তৈরি করে নেবেন। গ্রীষ্মকালে টমেটো চাষের জন্য 20 থেকে 25 সেন্টিমিটার উঁচু এবং 230 সেন্টিমিটার চওড়া বেড তৈরি করে নেবেন। সেচ দেওয়ার সুবিধার্থে 2টি বেডের মাঝে 30 সেন্টিমিটার নালা রাখবেন। বেড খুব বেশি লম্বা না করে 3 থেকে 5 মিটার করে নেবেন। এতে পরিচর্যা করতে সুবিধা হবে। প্রতিটি বেডে 2 সারি করে সারি থেকে সারির দূরত্ব 60 সেন্টিমিটার এবং চারা থেকে চারা 40 সেন্টিমিটার দূরত্বে 25 থেকে 30 দিন বয়সের চারা রোপণ করবেন। টমেটোর জাত ও লাগানোর সময়ের উপর নির্ভর করে 2 থেকে 4 মাসের মধ্যে ফসল সংগ্রহ শুরু করা যায়। দর্শক বন্ধুরা, মার্চ এপ্রিল মাসে সবজি হিসেবে ঢেঁড়স বা ভেন্ডি চাষ করতে পারেন। ভেন্ডি 12 মাসেই চাষ করা যায়, তবে ফাল্গুন চৈত্র মাসে ভেন্ডি চাষ করলে অধিক পরিমাণে ফলন পাওয়া যায়। জমিতে বীজ বপন করার আগে 24 ঘন্টা পানিতে ভিজিয়ে নেবেন। এতে অঙ্কুরোদ্গমও ভালো হবে এবং সবগুলো চারা সমানভাবে গজাবে। গভীরভাবে চাষ ও মই দিয়ে মাটি ঝুরঝুরে করে চাষের জমি তৈরি করে নেবেন এবং জমিতে সার মেশানোর 10 থেকে 15 দিন পর জমিতে ঢেঁড়স বা ভেন্ডির বীজ বপন করবেন। বীজ বপন করার সময় সারি থেকে সারির দূরত্ব 75 সেন্টিমিটার এবং বীজ থেকে বীজ 45 সেন্টিমিটার দূরে দূরে 2 থেকে 3টি করে বীজ বপন করবেন। তবে জাত অনুযায়ী চারা থেকে চারা এবং সারি থেকে সারির দূরত্ব 15 সেন্টিমিটার কমানো বা বাড়ানো যেতে পারে। এই বিষয়টি খেয়াল রাখবেন। চারা গজানোর পর প্রতি গর্তে একটি করে সুস্থ সবল চারা রেখে বাকি চারা উঠিয়ে ফেলে দিবেন। এভাবে বীজ বপন করার 6 থেকে 8 সপ্তাহের মধ্যে এবং ফুল ফোটার 3 থেকে 5 দিনের মধ্যে ফল আসা শুরু হয়। জাত ভেদে 8 থেকে 10 সেন্টিমিটার লম্বা হলেই ফসল সংগ্রহ শুরু করা যায়। দর্শক বন্ধুরা, মার্চ এপ্রিল মাসে ধুন্দল চাষ করতে পারেন। ধুন্দল গাছের শিকড়ের যথাযথ বৃদ্ধির জন্য উত্তম রূপে মাদা তৈরি করে সারি থেকে 2.5 মিটার এবং প্রতি সারিতে 2 মিটার পর পর মাদা তৈরি করে সেই মাদায় বীজ বপন করতে পারেন। 2 থেকে 3 সেন্টিমিটার গভীরে প্রতি মাদায় 2টি করে বীজ বপন করবেন এবং চারা গজানোর 7 দিন পর সুস্থ চারাটি রেখে বাকিটা তুলে ফেলে দিবেন। এতে চারাগুলো সঠিকভাবে বেড়ে উঠবে। বীজ বপনের পূর্বে 24 ঘন্টা বীজ পানিতে ভিজিয়ে নেবেন। এতে অঙ্কুরোদ্গমও ভালো হবে। চারাগুলো খুব সুন্দরভাবে গজাবে। ধুন্দলের কাঙ্ক্ষিত ফলন পেতে অবশ্যই মাচায় চাষ করবেন এবং অধিক পরিমাণে ফলন পেতে গাছের লতাগুলো 2-3 হাত বড় হলে প্রতিটি লতার আগা পিঞ্চিং করে দিবেন বা কেটে দিবেন। এতে নতুন নতুন ডগা বা শাখা প্রশাখা বৃদ্ধি পাবে। দর্শক বন্ধুরা, একটা বিষয় মনে রাখবেন, ধুন্দলের প্রথমে বেড়ে ওঠা শাখাটি থেকে কোনো প্রকার ফল হয় না। নতুন নতুন শাখা থেকেই প্রচুর পরিমাণে ফল হয়। এই শাখাগুলোকে পিঞ্চিং বা ভেঙে দেওয়াকেই 1G, 2G, 3G কাটিং বলে। ভালো ফলনের জন্য আপনার নিকটস্থ বীজ ডিলারদের কাছ থেকে যে কোনো ভালো কোম্পানির ধুন্দলের বীজ সংগ্রহ করতে পারেন। দর্শক বন্ধুরা, মার্চ এপ্রিল মাসে লাউ চাষ করতে পারেন। যদিও লাউ 12 মাসে চাষ করা যায়, তবে গ্রীষ্মকালীন লাউ চাষ করে রবি মৌসুমের চেয়ে 3 গুণ লাভবান হওয়া যায়। কারণ এই সময়ে লাউ চাষ করলে বাজার মূল্য বেশি পাওয়া যায়। পারিবারিক চাহিদা পূরণের জন্য স্বল্প পরিসরে লাউ চাষ করতে পারেন। আরো ভালো হয় যদি বাণিজ্যিকভাবে লাউ চাষ করতে পারেন। অধিক পরিমাণে লাউয়ের ফলন পেতে আপনার নিকটস্থ যে কোনো ব্র্যান্ড কোম্পানির F1 হাইব্রিড জাতের লাউ বীজ সংগ্রহ করতে পারেন। মাচায় লাউ চাষ করলে ভালো ফলন পাওয়া যায়। এছাড়াও টবে অথবা সিমেন্টের বস্তায় লাউ চাষ করতে পারেন। লাউয়ের বীজ বপনের আগে 15 থেকে 20 ঘন্টা পানিতে ভিজিয়ে নেবেন। এতে অঙ্কুরোদ্গমও ভালো হবে এবং চারাগুলো সঠিকভাবে গজাবে। ভালো ফলনের জন্য মাদা তৈরি করে লাউয়ের বীজ বপন করতে পারেন। এক্ষেত্রে সারি থেকে সারির দূরত্ব 2 মিটার এবং প্রতি সারিতে 2 মিটার পর পর বীজ বপন করবেন। আর 2 থেকে 3 সেন্টিমিটার গভীরে প্রতি মাদায় 2টি করে বীজ বপন করবেন এবং চারা গজানোর 7 দিন পর সুস্থ চারাটি রেখে বাকিটা তুলে ফেলে দিবেন। গ্রীষ্মকালীন এই সবজি লতানো প্রকৃতির উদ্ভিদ হয়। বাউনি বা মাচায় চাষ করলে ফলন বেশি হওয়ার পাশাপাশি রোগবালাইয়ের আক্রমণ অনেক কম হয়। এভাবে লাউ চাষ করলে বীজ বপনের 55 থেকে 65 দিনের পর ফসল সংগ্রহ শুরু করা যায়। দর্শক বন্ধুরা, মার্চ এপ্রিল মাসে চাল কুমড়া চাষ করতে পারেন। অধিক পরিমাণে ফলন পেতে যে কোনো ব্র্যান্ড কোম্পানির F1 হাইব্রিড জাতের চাল কুমড়ার বীজ সংগ্রহ করতে পারেন এবং বীজ বপনের পূর্বে 8 থেকে 10 ঘন্টা পানিতে ভিজিয়ে নেবেন। এতে অঙ্কুরোদ্গমও ভালো হবে এবং দ্রুত চারা গজাবে। যদি পলি বেগে চারা তৈরি করেন তাহলে বীজ গজানোর 10 থেকে 12 দিন পর চারা মূল জমিতে রোপণ করবেন। এক্ষেত্রে সারি থেকে সারির দূরত্ব 2 মিটার এবং প্রতি সারিতে 2 মিটার পর পর বীজ বপন করবেন। এছাড়াও সরাসরি জমিতে 2 থেকে 3 সেন্টিমিটার গভীরের প্রতি মাদায় 2টি করে বীজ বপন করতে পারেন এবং চারা গজানোর 7 দিন পর সুস্থ চারাটি রেখে বাকিটা তুলে ফেলে দিবেন। এভাবে চাল কুমড়া বীজ লাগানোর পর 60 থেকে 70 দিনের মধ্যে ফসল সংগ্রহ শুরু করা যায়। দর্শক বন্ধুরা, মার্চ এপ্রিল মাসে বেগুন চাষ করতে পারেন। এছাড়াও বেগুন 12 মাসে প্রায় সব ধরনের মাটিতে চাষ করা যায়। বেগুনের ভালো ফলন পেতে যে কোনো ভালো কোম্পানির হাইব্রিড জাতের বীজ সংগ্রহ করতে পারেন। চারা লাগানোর 2 থেকে 3 মাস পর থেকে
5 থেকে 7 দিন পর পর গাছ থেকে বেগুন সংগ্রহ করা যায়। আর বেগুনের ফুল ফোটার পর ফল পেতে গড়ে প্রায় 1 মাস সময় লাগে। বড় আকারের বেগুনের জাতের ক্ষেত্রে সারি থেকে সারির দূরত্ব 90 সেন্টিমিটার এবং চারা থেকে চারার দূরত্ব 60 সেন্টিমিটার। আর ক্ষুদ্রাকার জাতের ক্ষেত্রে সারি থেকে সারির দূরত্ব 75 সেন্টিমিটার এবং চারা থেকে চারার দূরত্ব 50 সেন্টিমিটার ব্যবধানে চারা রোপণ করতে পারেন। দর্শক বন্ধুরা, মার্চ এপ্রিল মাসে মিষ্টি কুমড়া চাষ করতে পারেন। মিষ্টি কুমড়ার বীজ বপনের 75 থেকে 80 দিন পর থেকে ফসল সংগ্রহ শুরু করা যায়। মিষ্টি কুমড়া চাষ করতে বীজ বপনের পূর্বে 24 ঘন্টা পানিতে ভিজিয়ে নেবেন, এতে অঙ্কুরোদ্গমও ভালো হয় এবং দ্রুত চারা গজায়। ভালো ফলনের জন্য বীজ মাদা তৈরি করে রোপণ করবেন। এক্ষেত্রে সারি থেকে সারির দূরত্ব 2 মিটার এবং প্রতি সারিতে 2 মিটার পর পর বীজ বপন করবেন। আর 2 থেকে 3 সেন্টিমিটার গভীরে প্রতি মাদায় 2টি করে বীজ বপন করবেন এবং চারা গজানোর 7 দিন পর সুস্থ চারাটি রেখে বাকিটা তুলে ফেলে দিবেন। দর্শক বন্ধুরা, মিষ্টি কুমড়া সরাসরি মাটিতে চাষ করতে পারেন, কিন্তু মিষ্টি কুমড়া সরাসরি মাটিতে চাষ করলে ফলের নিচের একদিকে সাদা বিবর্ণ হয়ে যায়, ফলে পচন ধরে এবং প্রাকৃতিক পরাগায়ন কম হয়, বিধায় ফলন কমে যায়। যদি মিষ্টি কুমড়া মাচায় চাষ করতে পারেন তাহলে খুবই ভালো হয়। দর্শক বন্ধুরা, যে কোনো সবজি চাষে পর্যাপ্ত পরিমাণে জৈব সার ব্যবহার করবেন। পরিকল্পিতভাবে জৈব সার ব্যবহার করলে সবজি খেতে রাসায়নিক সারের প্রয়োজন খুবই কম হয়। সবজি ফসলের ভালো ফলন পেতে অন্যান্য পরিচর্যার পাশাপাশি নিয়মিত কীটনাশক, ছত্রাকনাশক ও মাকড়নাশক স্প্রে করবেন। তো দর্শক বন্ধুরা, আজকের ভিডিওর আলোচনা এ পর্যন্তই। ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখার জন্য আন্তরিক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন।